নমস্কার। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। দিব্যত্রয়ীর পদপ্রান্তে সকল ভক্তবন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে আমরা ঠাকুরের কথাই শুনব। নমি কলুষ হরণে, এই শিরোনামে আমরা আমাদের শ্রী গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস তার বলা কিছু কথা শুনি। শ্রী গুরুদেব তিনি বাইরে মন্দির বা মূর্তি প্রতিষ্ঠার বিষয়ে আগ্রহী ছিলেন না। তিনি মানুষের অন্তরের অন্তঃস্থলে হৃদয় পদ্মে ঠাকুরকে প্রতিষ্ঠিত করে তার নিত্য সেবা পূজার দায়িত্ব দিতেন। শুধু তাই নয়, শ্রী গুরুদেব কৃপা করে আমাদের মনের অনেক মালিন্য মুছেও দিতেন। ঠাকুর বারবার যেমন বলছেন কথামৃততে যে বাপ ছেলের হাত ধরলে আর পড়ার ভয় থাকে না, ঠিক তেমনই বাপ ছেলের হাত ধরলে পড়ার ভয় তো শুধু থাকেই না, বাপ ছেলেকে বহু খানা খন্দ দরকার হলে কোলে করেও পার করে দেন। ঠিক তেমনই সেইভাবেই আমাদের গুরুদেব আমাদের কৃপা করে ঠাকুরের দিকে এগিয়ে দিয়েছেন। কতটা আমরা নিজেদের চেষ্টা বা ইচ্ছা প্রকাশ করেছি তার ঠিক নেই, করিনি। ছেলেও কি বাপের দেখানো লক্ষ্যের দিকে এগোতে চায় না। তার মন থাকে এদিক ওদিক, কোথায় প্রজাপতি উঠছে, কোথায় বেলুনওয়ালা, কোথায় ফুচকা আলু কাবলি, এইসব দিকে। আমাদেরও মন তেমনি জাগতিক দিকে ঘুরে বেড়াতে চায়। গুরুর কৃপাই, একমাত্র গুরু কৃপাই আমাদের সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা একটু ঠাকুরের কথা শুনবো। এই তার কথা শুনলেও তিনি নাদ ব্রহ্মস্বরূপ। তিনি তার কথা অর্থাৎ সেই শব্দের মধ্যে দিয়ে আমাদের অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করে আমাদের মনের যে মালিন্য, মনের যে দুর্জয় গতিবিধি, তার যে বাইরের বস্তুর প্রতি আকাঙ্ক্ষা, সেইখান থেকে তার চরণ পদ্মে মনকে নিয়ে আসে। মিনুদি, বিলাসপুরের দিদি রূপা, দুই রূপাকেই বলি, শ্যামল খাটুয়া মহাশয়, সুদীপ্ত, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মিনুদি, জলি, অজিত মজুমদার মহাশয়, শুভ সন্ধ্যা। শ্রী রামকৃষ্ণ কি আমাদের প্রার্থনা শোনেন? এক ভক্তের এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা উত্তেজিত কণ্ঠে বলেছিলেন, ঠাকুর যদি সত্য হন, শোনেন। এই প্রসঙ্গে আরো প্রশ্ন তোলা হয় যে ঠাকুর ও মাকে যে ভোগ দেওয়া হয় তা কি তারা খান, না এটি একটি কল্পনা? এই বিষয়ে প্রশ্ন করলে মা উত্তর দিলেন, হ্যাঁ, নির্দ্বিধায় মা উত্তর দিলেন। এখন প্রশ্ন হলো, বুঝবো কি করে? কেন গীতায় পড়নি, ফল, পুষ্প, জল, ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান? আমাদের শ্রী গুরুদেব বলতেন, মনকে তার চরণে মনকে দিয়ে দাও, মনকে মনি করো, মননের দ্বারা মনকে মনি করে তার চরণে নূপুর করে সাজিয়ে দাও। এবারে আমরা স্বাধ্যায় এই প্রসঙ্গটি একটু শুনব। স্বাধ্যায়ের সংকীর্ণ অর্থ বেদ অধ্যয়ন, আর ব্যাপক অর্থ যে কোনো শাস্ত্র তথা ধর্মীয় গ্রন্থের অধ্যয়ন। স্বাধ্যায়ের কতগুলি ক্রম আছে। প্রথমে কোনো ধর্মীয় গ্রন্থ পঠন ও শ্রবণ এবং তার অর্থ অনুধাবন, তারপর অধীত গ্রন্থাদির বিষয়বস্তু বারবার মনন এবং আচরণ ও কর্মে সেগুলির প্রতিফলনের মাধ্যমে তাদের আত্মীকরণ। অর্থাৎ আমরা যা শুনছি বা যা পড়ছি সেটিকে নিজের জীবনে
গভীরভাবে গ্রহণ করে নিজের জীবনকে সেইভাবে তৈরি করা। ঠাকুর যেমন বলছেন, আমি ছাঁচ ফেলে দিলাম, তোরা সেই ছাঁচে নিজেদের গড়ে নে। ঠাকুরের এই যে কল্পতরুর এখনো হাওয়া তো বইছে, তিনি নিত্য কল্পতরু। তিনি কি শুধু একদিনই কল্পতরু হয়েছিলেন? তা তো নয়। আর কল্পতরু সেই অর্থে সেই বৃক্ষ যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। ঠাকুর সেই গল্পটি যে বলছেন, যে পথিক ক্লান্ত হয়ে গাছের তলায় শুয়ে একের পর এক সে খাবার চিন্তা করছে, যদি পেতাম, পেয়ে গেল। বিছানা, তাও হলো। পদসেবার জন্য দাসী, সেও হলো। ভাবতে ভাবতে তার যেই মনে হয়েছে, বাবা যা চাইছি তাই পাচ্ছি, এইবার যদি একটা বাঘ আসে তো ঠিকই তাই তাই হলো। বাঘটা এসে কপ করে তাকে খেয়ে ফেললো। আমাদেরও এই ভোগ রূপ বাঘ নিত্য গলাদ্ধকরণ করছে। ভোগ কিন্তু আমরা করতে পারি না, ভোগ আমাদেরকে গ্রাস করে। সেই গভীরে আমরা ক্রমশ তলিয়ে যাই, সেই অন্ধকারে তলিয়ে যাই। তাই ঠাকুর যে বলছেন, পোকার মতো কিলবিল করছে। ঠাকুরের এই কথাটিও বিশেষ প্রণিধানযোগ্য। ঠাকুর বলছেন পোকার মতো, পোকা নয়, পোকার মতো, অর্থাৎ মানুষ তার স্বরূপটি ভুলে গেছে, জীব ভুলে গেছে তার স্বরূপটি। তাই সে পোকার মতো হয়ে সেইভাবেই জীবনযাপন করছে। সেইখান থেকে তার উদ্ধারের পথ দেখালেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তিনি সেদিনকে যে উচ্চারণ বাণী, তার যে সেই মহাবাণীটি উচ্চারিত হলো, তোমাদের চৈতন্য হোক বা তোমরা চৈতন্য হও, এইটি শুধু ওই কটি মানুষকে নয়, এই জগতের প্রতি তার এই যে আশীর্বাণী, তা ক্রমে ক্রমে যুগ ক্রমে ক্রমে যুগের সঙ্গে আমরা দেখছি একটু একটু করে বিকশিত হচ্ছে। আজকে লক্ষ লক্ষ মানুষ গিয়ে কাশীপুরে তার চরণ প্রান্তে উপনীত হচ্ছে, অথচ সেই সময় তিনি সেখানে তার যে কষ্টের কথা, সেগুলি চিন্তা করলেই আমাদের বুক ভেঙে যায়। সেই রবি ঠাকুরের একটি গানের কথা মনে পড়ে, বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমারও প্রাণে। তার যে বেদনা, তা আমাদের প্রাণে কি বাজে? যদি আমাদের প্রাণে বাজতো, তাহলে আমরা নিজেদেরকে গঠন করবার চেষ্টা করতাম। তাকে আমরা আহ্বান করছি, কিন্তু তিনি এসে বসবেন কোথায়? দেখ রে চেয়ে আপন পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই। তো সেই জন্য আমার ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। এটাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান কাজ। তিনি এসে গেছেন, এসে তিনি দাঁড়িয়ে আছেন। তাকে বসবার আসনটি যে আমরা পাতবো, কোথায় পাতবো? আমাদের বাড়িতে আত্মীয় বন্ধু পরিজন এলে আমরা কত ঘর দুয়ার সাজাই, তা তিনি আসবেন রাজ রাজেশ্বর পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সেই বোধ, সেই বিশ্বাসটুকু তিনি আমাদের কৃপা করে দিয়েছেন। এই প্রসঙ্গে একটি কথা বলবো আমাদের সকল ভক্ত বন্ধুদের। কথাটি এই যে দেবী মায়ের একটি দর্শন কথাই মনে পড়ে। দেবী মা দেখছেন যে এক অপূর্ব আলো, জ্যোতি আস্তে আস্তে খুব গাঢ় গভীর হয়ে চারিদিক যেন পরিব্যাপ্ত হচ্ছে। শ্রী শ্রী মা যেমন বলছেন, নীলাম্বর বাবুর বাগান বাড়িতে তিনি সেই গঙ্গার ধারে বসে আছেন সিঁড়িতে, হঠাৎ দেখছেন ঠাকুরের প্রকট লীলা সমাপনের পর পিছন থেকে তীর বেগে ঠাকুর ছুটে এসে এই গঙ্গায় মিশে গেলেন। আর রাখাল, বাবুরাম মহারাজ, নরেন্দ্র, এরা সবাই দু হাতে সেই জল ছিটিয়ে দিচ্ছে, আর দুপাশে হাজার হাজার নরনারী তারা উদ্ধার হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে তা তো আমরা কেউ জানি না, কিন্তু একটা খুব বাস্তব উদাহরণ, যেটাই সবে শুনে এসেছি 2রা জানুয়ারি, সেই ঘটনাটি এবার বলবো। আমাদেরই এক ভক্ত বন্ধুর ছোট্ট নাতনি, নিতান্তই সে বালিকাও নয়, শিশুই বলা চলে, একটি 6-7 বছরের মেয়ে।
সে তাদের বাড়িতে খুব যে কৃষ্ণের কথা হয় তা নয়, বা কৃষ্ণের পট আছে, পূজা হয় তাও নয়। তার দাদু সকালবেলা কৃষ্ণের গান চালায়, একদিন সে শুনছে। তার দিদা, মানে আমাদেরই ভক্ত বন্ধুটি, তাকে জিজ্ঞেস করছে যে কিরে, কি গান শুনছিস? তখন বলছে কৃষ্ণের গান। নাতনি উত্তর দিচ্ছে। তখন তার দিদা বলছে কৃষ্ণের গান, কৃষ্ণ আবার কে? তখন তার উত্তর হচ্ছে, কেন তুমি জানো না যে রাম, যে কৃষ্ণ, সেই রামকৃষ্ণ? তুমি যার পুজো করো, তুমি যাকে ভালোবাসো। সঙ্গে সঙ্গে মনে পড়ে যাচ্ছিল সেদিন তার, মানে কথাগুলো শুনতে শুনতে তার দিদার চোখে জল এসে যাচ্ছিল। আর আমি বাকরুদ্ধ হয়ে কথাগুলো শুনে এসেছিলাম। তখন থেকেই ভেবেছি আমার সকল ভক্ত বন্ধুরা একসঙ্গে শুনবো এই কাশীপুরের যে কথা, ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। স্বামীজি তখন নরেন্দ্রনাথ, তাকে ঠাকুর এই কথাটি উচ্চারণ করে বলছেন। অর্থাৎ তিনি যে অবতার, সে কথা তিনি প্রকাশ করছেন। আবার বলছেন, শ্রী শ্রী মা, এসব এত গভীর গূঢ় কথা আমরা কতটুকু বুঝি? কালে দেখবে ঠাকুর ঠুকুর সবই মায়া, কালে আসছে কালে যায়। স্বামীজি নরেন্দ্রনাথ বলছেন যে শুধু দেখছি জগৎ জুড়ে শুধু মা মা, আর আর কিছু না। তার আগে শ্রী শ্রী মা তাকে, নরেনকে বলছেন, দেখো যেন আমাকে ভুলে যেওনি। তখন নরেন্দ্রনাথ বলছেন, মা, যে জ্ঞানী গুরু পাদ পদ্ম ভুলিয়ে দেয় সে তো জ্ঞান নয়, অজ্ঞান। তো মা আমাদের বুঝিয়ে দিচ্ছেন মা কে। কিন্তু আমরা তাও কি বুঝতে পারছি? আমাদের সেই সূক্ষ্ম চেতনা, সূক্ষ্ম বোধ কতটুকু আছে? সঙ্গীত এমনই এক জিনিস যে খুব তাড়াতাড়ি আমাদের মনকে সেই উচ্চ স্তরে নিয়ে যায়। আজকে এই যে কথাটি আমরা শুনলাম, যে ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথাটির অনুরণন, তার প্রতিধ্বনি আজকে এসে ধাক্কা লাগছে। একটি শিশুর কণ্ঠে সেই কথাটি নিঃসৃত হচ্ছে, সে কতটুকু বুঝছে সেটা বড় কথা নয়, কিন্তু তার বোধে, তার চেতনায় শ্রীরামকৃষ্ণ, এই বিশ্ব চেতনায় শ্রীরামকৃষ্ণ এইভাবে বিন্দু বিন্দু প্রেমের বিন্দু হয়ে ছড়িয়ে যাচ্ছেন হাটে হাঁড়িটি ভেঙে দিয়ে। আধ্যাত্ম জীবন যাপনের জন্যে যে দৃঢ় ও প্রবল ইচ্ছা শক্তির একান্ত প্রয়োজন, তার হ্রাস বা অভাব আমাদের সাধন জীবনের এক প্রধান সমস্যা। এই স্বাধ্যায় এই ইচ্ছা শক্তিকে ধরে রাখতে সাহায্য করে। অর্থাৎ এই যা আমরা নিত্য নিত্য আমরা চিন্তা করব, সেটি আমাদের মনকে আচ্ছন্ন করে রাখবে। ঠাকুর বলছেন, ওগো, তোমাদের সকাল সন্ধ্যা একটু নেশার মতো হয় যারা সাধন ভজন করে। ঠাকুর বলছেন, তোমরা সংসারে থাকবে কিন্তু একটু গোলাপি নেশা করে থাকো। সেটি কি? আমরা বিষয় নেশায় উন্মত্ত, আমরা মরীচিকার পিছনে ছুটছি, কি চাই সেটাই ঠিকঠাক বুঝতে পারি না। তাই এইবার তার কাছে কি চাইতে কি চেয়ে বসবো? এই বিষয়টি আমাদের দেবী মা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন। দেবী মায়ের কাছে একবার একটা জিনিসের কথা বলেছিলাম। দেবী মা গম্ভীরভাবে বললেন, চমকে উঠে, তুমি যে এটা চাইছো, তুমি কি এটা রাখতে পারবে? আজকে আমি ওজন তুলতে পারি 5 কেজি, আমাকে যদি 50 কেজি ওজন ধরিয়ে দেওয়া হয়, সেই ধন সম্পদ যদি ধরিয়ে দেওয়া হয়, আমি যেমন রাখতে পারবো না, তেমনি তার কৃপা ধারণ যেন আমরা করতে পারি। আজকে কল্পতরুর কাছে এইটি আমাদের প্রার্থনা, যে আমাদের তুমি উপযুক্ত করে নাও। তুমি তো কৃপা 2 হাতে বিলোচ্ছ, সেই কৃপা যেন আমরা অঞ্জলি অঞ্জলি পান করে ধারণ করতে পারি। আমাদের মন যেখানে
আমরাও তো সেখানে, মনেই বদ্ধ, মনেই মুক্তি। এই স্বাধ্যায় কি করে? আমাদের মাঝে সমভাবের ভাবী আরো কয়েকজন ভক্তের সঙ্গে মিলিতভাবে আমরা তার কথা চিন্তা করি। এই চিন্তার ফল গভীর। তারই একটা ছোট্ট উদাহরণ শুনলাম ওই শিশুটির মুখে। সে তার দিদাকে বলছে, কেন তুমি জানো না যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ, তুমি যাকে ভালোবাসো, তুমি যার পুজো করো। ঠাকুর ও মায়ের জীবনী বাণী পাঠ করতে করতে, আলোচনা করতে করতে, তাদের সম্বন্ধে আমরা শুনতে শুনতে মনের কখন যে মালিন্য দূর হয়ে যায় আমরা বুঝতে পারি না। আমাদের গুরুদেব তাই বলতেন যে এখন আর কঠিন যাগযজ্ঞ তপস্যার দিন নেই, এখন অবতার পুরুষের আগমনের যে মাহাত্ম্য এবং মাধুর্য তাই আস্বাদন করো। শুধু তার জীবনী অনুধ্যান করতে করতে, তার লীলা কথা অনুধ্যান করতে করতে মানুষ উত্তীর্ণ হয়ে যাবে। ঠাকুর স্বয়ং এই পাঠের কথা যে বলেছেন সে কথা আমরা এর আগের দিন শুনেছিলাম। ঝুনো সর্ষে বলে ডাকতেন। আরো একবার স্মরণ করি। শ্রী শ্রী মাও বলছেন উদ্বোধনের বাড়িতে বসে যে তোমরা যখন সবাই একসঙ্গে হবে, আবোল তাবোল কথা না বলে তোমরা তার কথা আলোচনা করো, তার কথা তো সব বই হয়ে বেরুচ্ছে। আবার ঠাকুর স্বয়ং বলছেন আশুতোষ রায় নামে এক ভদ্রলোক সাধু দর্শন করবার জন্যে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে কখনো কখনো যেতেন। তিনি পাতলা ও বেটে ছিলেন। ঠাকুর তাকে ঝুনো সর্ষে বলে ডাকতেন। ঠাকুরের দেহ যাবার অনেক বছর পরে যখন তিনি শিলংয়ে চাকরি করেন, সেই সময়ে ঠাকুরের বিশেষ ভক্ত হন। শিলংয়ে এদের একটি সমিতির মতো ছিল, সেখানে কথামৃত প্রভৃতি পাঠ হতো। এরপর তাদের ঢাকায় বদলি হয়। ঢাকায় আগে থেকেই একটি সমিতি থাকায় শিলং থেকে এসে ভক্তেরা সেখানেই যোগ দেন। নিজেদের সমিতির আর পৃথক অস্তিত্ব থাকলো না। কিন্তু তারা যখন রাঁচিতে বদলি হয়ে এলেন তখন আর নতুন করে শিলংয়ের মতো কথামৃত পাঠ আরম্ভ না হওয়ায় তা বন্ধ হয়ে গিয়েছিল। রাঁচির বাড়িতে আশুতোষ রায় রাত্রে শুয়ে আছেন। হঠাৎ কার ডাকে তার ঘুম ভেঙে যেতে শোনেন যে কে ডাকছে, ও ঝুনো সর্ষে, ও ঝুনো সর্ষে। অবাক হয়ে তিনি ভাবছেন আমার এ নাম তো কেউ জানে না, ঠাকুর ডাকতেন। দরজা খুলে দেখলেন ঠাকুর রাস্তায় দাঁড়িয়ে, গেরুয়া পরা, খড়ম পায়ে, চিমটে হাতে। জ্যোৎস্না রাত। বলছেন এখানকার কিছু কথা তো হতো গো, তা ঢাকায় নয় দরকার না ছিল, এখানে উটি বন্ধ কেন করলে, উটি করো না বলে অন্তর্ধান হলেন। অর্থাৎ তার কথা আমরা যত শুনবো, যত চিন্তা করব, তত আমাদের মনের মুক্তি ঘটবে। আমাদের মন তো বদ্ধ হয়ে রয়েছে, সে জানে না যে তার মুক্ত অবস্থায় তার সেই উদার বিরাট চৈতন্যে তার কি আনন্দ, সে জানে না বলে সেটা সে পেতেও চায় না। তাই আমরা এই ছোট্ট ছোট্ট আনন্দ খুঁজতে খুঁজতে একদিন সেই বিরাট আনন্দের সন্ধান পাবো। আমাদের গুরুদেব তাই বলতেন নিজেকে সমর্পণ করে দে, নিজেকে সঁপে দে। পুরোটা দিতে পারছিস না তাতে ক্ষতি নেই, একটু একটু করে দে, খুচরো হয়ে চলতে চলতে একদিন টাকা হয়ে যাবি। ঠাকুরের গানের মধ্যে দিয়ে আমরা এমন অনেক কথা পাই যে কথাগুলিকে আমরা শুধুমাত্র গান বলে যেন ওই গেয়ে গেলাম তা নয়। সেই গানের প্রতিটি কথা হচ্ছে সাধকের অন্তর্মথিত, জীবন মথিত অভিব্যক্তি। রামপ্রসাদ গাইছেন, মন বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে। মন বলি ভজ কালী, ইচ্ছা হয় তোর যে আচারে। গুরুদত্ত মহামন্ত্র দিবানিশি জপ করে।
একটাই আমাদের মস্ত বড় সাধনা, যে গুরু মন্ত্র জপ করে যাওয়া, গুরু মন্ত্র জপ করে যাওয়া। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো, আহুতি দি শ্যামা মারে। শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় করো মাকে ধ্যান, আহার করো মনে করো, আহুতি দি শ্যামা মারে। যত শোনো কর্ণপুটে, সবই মায়ের মন্ত্র বটে, কালী 50 বর্ণময়ী, বর্ণে বর্ণে নাম ধরে। ঠাকুর বলছেন, মা তোর তোর 50 বর্ণময়ী, তুই তুই বেদ উপনিষদেও তোর যে বর্ণ, তোর ওই খিস্তি খেউড়েও সেই বর্ণ। সত্য রজ তম, এই ত্রিগুণাত্মিকা জগতে রন্ধ্রে রন্ধ্রে তো মা তুই। তাহলে কার প্রতি আমাদের বিদ্বেষ, কার প্রতি আমাদের ঘৃণা, কাকে আমরা হিংসা করব, কার প্রতি আমাদের ভালোবাসা থাকবে না? এটি অভ্যাস, অনুশীলন একটু একটু করে করতে করতে আমাদের বোধের আমূল পরিবর্তন ঘটে যাবে। আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে, নগর ফেরো মনে করো, প্রদক্ষিণ শ্যামা মারে। আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে, নগর ফেরো মনে করো, প্রদক্ষিণ শ্যামা মারে। সুতরাং এই গানটি আমাদের ঠাকুর মায়ের উদ্দেশ্যে আমরা যখন গাই, আমরা যখন চিন্তা করি, তখন আমাদের মনের আবিলতা দূর হয়ে যায়। তার নাম হচ্ছে ফুটকিরির মতো আমাদের মনের গভীরে সমস্ত ময়লাগুলিকে দূর করে দেয়, থিতিয়ে দেয়। তখন সেই শুদ্ধ মনে তার প্রতিবিম্ব আমরা দেখতে পাই। আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রে প্রধান বাধাগুলির অন্যতম হলো আমাদের দেহ মনের চেতনাকে রামকৃষ্ণ চেতনাতে রূপান্তরিত করার বাধা। যাদের পরিবার নেই, কোনো সাংসারিক কর্তব্যকর্মও করতে হয় না, সেসব সন্ন্যাসীদেরও দেহ চেতনা আত্মচেতনার পথে প্রবল বাধা হতে পারে। স্বামীজির কর্মযোগে একটি মন্তব্য এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে। যে মানুষ গৃহে থাকে না, ভালো পোশাক পরে না, ভালো খাবার খায় না, সাধনার জন্য মরুভূমির মতো নির্জন অঞ্চলে চলে যায়, তখন তার একমাত্র সম্পদ হলো তার নিজের শরীর, এবং সেই শরীরেরও তার প্রবল আসক্তি থাকতে পারে সেই শরীরের প্রতি। শরীর রক্ষার ও প্রতিপালনের জন্য সে সব সময় নিযুক্ত থাকতে পারে। নিজের শরীরের প্রতি তীব্র আসক্তি তার আত্মচেতনার প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। আমাদেরও এই যে নামরূপের জগতে আমরা বদ্ধ, আমরাও এই দেহ বলতে আগেই আমাদের এই নিজেদের যে দেহটি সেইটি মনে পড়ে। তারপর কারোর নাম করলাম, তার মুখশ্রী, তার চেহারাটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সে নারী কি সে পুরুষ, সে ফর্সা না সে কালো, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তার চেহারাটাই আমাদের চোখের সামনে সে বলে বোধ হয়, কিন্তু এটি তো আবরণ মাত্র। আমাদের প্রত্যেকের যে ভিতরে যে জীবাত্মা, সে পরমাত্মার অংশ, স্ফুলিঙ্গ, সেইটির তো কোনো নারী পুরুষ ভেদ নেই। সুতরাং এই এক একটি যে আবরণ, সেইটি আমাদের বোধ করা, এবং সেইটিকে নিয়েই আমরা এত হই হই করি। এরপরে তো আরো আবরণ আছে, কোন কুল, কোন বংশ, তারপরে আমরা কোন ধর্মের, কোন দেশের, কোন জাতির, এরকম এক একটি পাশ, অষ্টপাশে আমরা বাধা পড়ে আছি। নিজের দেহ, তার থেকে সবচেয়ে বড় এই আবরণ দিয়ে, এই আবরণের দ্বারা যে একটা পুটুলি তৈরি হয়, সেইটি হচ্ছে আমির পুটুলি। নিজের দেহ মনের প্রতি এই যে তীব্র আত্মবোধ তথা প্রচণ্ড আসক্তি, তাকে কিভাবে কাটিয়ে ওঠা যায়, এই প্রশ্ন
সকল সাধকেরই। এই প্রশ্নের একটি ফলপ্রসূ সমাধান হলো দেহতে আত্মবোধ না করে রামকৃষ্ণ বোধ করা। আমাদের গুরুদেব তাই বলছেন, তুমি বুঝলে তো হয়েই গেল, কিন্তু না বুঝলে যেন এইটি সত্য, তোমার চারপাশে যা তুমি দেখছো সবই শ্রী রামকৃষ্ণের এক একটি রূপ। এবার এই কথাটা আমরা বুঝে নিলাম, কিন্তু কথাটার মধ্যে আমরা স্থিত থাকতে পারি না, তার জন্যেই সাধনার প্রয়োজন। শ্রী শ্রী মাও ঠিক এই কথাটাই বলছেন, যে সাধন করতে করতে দেখবে। একবারে যদি বুঝতে পেরে যেতাম তাহলে তো মিটেই যেত। সাধন করতে করতে দেখবে আমার ভিতর যিনি, তোমার ভিতর যিনি, দুলে বাগদি ডোম সবার ভিতর তিনি, সেই তিনিকে চেনা, এই তিনির সঙ্গে আলাপ। আমাদের এই বোধে আমরা থাকতে পারি না বলেই আমাদের এত বিভেদ এবং এত অসাদৃশ্য এবং পরস্পরের প্রতি এত হিংসা বিদ্বেষ ইত্যাদি। এই প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ ভাবাবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলেছিলেন যে কথা, সে কথা আমরা স্মরণ করি। হে কৃষ্ণ, তুমি অখণ্ড, তুমি আবার চরাচর ব্যপ্ত করে রয়েছ, তুমি আধার, তুমি আধেয়। প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, বুদ্ধি কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, প্রাণ হে গোবিন্দ মম জীবন। তদনুযায়ী রামকৃষ্ণ ভক্ত আমরাও পুনঃ পুনঃ ভাবব, পুনঃ পুনঃ ধারণা করবার চেষ্টা করব যে আমাদের দেহের প্রত্যেকটি কোষের মধ্যে শ্রী রামকৃষ্ণ অনুস্যূত হয়ে আছেন। অনুস্যূত মানে প্রবেশ করা, প্রবেশ করে আছেন। আমাদের প্রাণ শক্তি হলেন রামকৃষ্ণ, চক্ষু কর্ণ প্রভৃতি ইন্দ্রিয়গুলিও রামকৃষ্ণ। এইটি ধ্যান করতে করতে আমাদের চারপাশে যদি আমরা এই ভাবটিকে আরোপ করতে পারি, তখন আমাদের জীবন, আমাদের চিন্তা, আমাদের বোধ সব কিছু রামকৃষ্ণময় হয়ে যাবে। তার আগে আমাদের চারপাশে আমরা যে সমস্ত পৃথক যা কিছু দেখছি, তখন সেই এক ঠাকুর যেমন কথামৃতে বলছেন, নেবা হলে সব দিকে দেখে হলুদ হলুদ হয়ে গেছে, অর্থাৎ জন্ডিস হলে সব কিছু হলুদ হলুদ লাগে। ঠিক তেমনি যখন আমাদের কৃষ্ণ চিন্তা, সে হয়েছিল শ্রী রাধিকার, তিনি যা দেখছেন তাতেই দেখছেন শ্রীকৃষ্ণ। তেমনি আমাদের সেই গোপালের মায়ের কথাও যদি আমরা স্মরণ করি, তখন দেখব যে গোপালের মা মাহেশে রথের মেলায় বলছেন, তখন আমি কেঁদে কেটে নেচে গিয়ে এক তাণ্ডব বাঁধিয়েছিলাম, যা দেখি রথ আমার গোপাল, রথের চাকা গোপাল, রথের উপর বিগ্রহ সেও গোপাল, রথের দড়ি গোপাল, দড়ি টানছে গোপাল, সব দিক গোপালময় হয়ে গেছে। ঠাকুর গোপালের মাকে বলেছিলেন আর একটু নেবে থাকো, অর্থাৎ সাথে থাকতে পারে না, নিতে নেবে আসতে হয়। ওই অবস্থায় অর্থাৎ গোপাল লোকে থাকলে এই দেহ ঝরা পাতার মতো 21 দিনের মধ্যে ঝরে যাবে। ঠাকুরের জগৎ উদ্ধার কাজ, ঠাকুর আমাদের ভিতরে সেই চেতনার বিকাশ ঘটাবেন, তাই গোপালের মাকে সঙ্গে করে তো নিয়ে এসেছেন তার এই অবতার, তার এই কলমির দলে। সেই গোপালের মাকে দেখে যাতে শিখতে পারি। আমরা বলরাম বাবুর পরিবারের কথায় জানতে পারি যে অনেক অনেক মহিলাই ঠাকুরকে কিন্তু গোপাল রূপেই দেখতেন। তার মধ্যে গোপালের মা ছিলেন মানে সিদ্ধিময়ী, তিনি শ্রী রাধিকা। ঠাকুর আরো একটি কথা বলছেন যে এবার মাতৃমন্ত্রে আর গোপাল মন্ত্রে তাড়াতাড়ি সিদ্ধি লাভ। যেমন আমাদের গুরুদেবের কথায় আসি, গুরুদেব বলছেন, আমার মাতে কি কি আছে, আমার মাতে কি কি আছে, ভালোবাসা,
স্নেহ, দয়া, মায়া, ক্ষমা সারা ঠিকই পাওয়া যায়, অন্যমনস্ক হলেই ধাক্কা। অবচেতন মনে কোথায় কি লুকিয়েছিল হঠাৎ খোঁচা মারল। কি করবে? মন খারাপ করবে না। আমাদেরও মনের ওঠা নামা থাকে, আমাদেরও মনের মধ্যে আমরা নিজেরাই অনেক সময় অবাক হয়ে ভাবি যে আমাদের মনের ভিতরেও এখনো এত গ্লানি, এত পাপ, এত কুচিন্তা, এত আবর্জনা, সেসব তো রয়েইছে। কিন্তু তিনি যখন কৃপা করেছেন, এই আবর্জনাও তিনিই সরিয়ে দেবেন। তাই গুরুদেব বলছেন মন খারাপ করবে না। খাওয়ার পর এঁটো কাটা পরিষ্কার করতে কি করো? মুখ ধো, হাত ধো। ঠিক তেমনি মনটা ধো গুরু ইষ্ট নামে। মন খারাপ করবে না, গুরু ইষ্ট নামে মনটা ধো। মনের ময়লা চলে যাবে। মা তো ভালো ছাড়া মন্দ করবে না। তবে মাঝে মাঝে মনে হয় কেন এমন হয়, জানবে এটা কর্মফল। ওইসব এলোমেলো চিন্তা গুরুর নামেই চলে যাবে। শুধু মনের নয়, দেহের জন্যেও দেবাশ্রয়ে থেকে রোগ মুক্ত হচ্ছে অনেকে। অর্থাৎ আমরা গুরুদেব আরেকটি কথা বলছেন, তোমরা ব্যাধি ব্যাধি চিন্তা করে ব্যাধিকে আরো আকর্ষণ করে নিয়ে আসো। ব্যাধি থাকবে, পূর্ব জন্মের কর্মফল রূপে ব্যাধিগুলো দেহে থাকবে, কিন্তু মাথা চাড়া দিতে পারবে না। আমরা তাদের যত গুরুত্ব দেব, তাদের নিয়ে যত চিন্তা করব, তারা তত অগ্রাধিকার পাবে মনের মধ্যে বাসা বাঁধতে। তারপর গুরুদেব বলছেন, সাধককে ভালো সেধেছি, সাধের ঘরে বাস করেছি, সেই সাধক। সব সাধ পূর্ণ হলে সাধক। হ্যাঁ, সাধকেরও অহংকার আছে। সে অহংকার কেমন? ওই যে শোনোনি, ঠাকুর বলছেন ভক্তের অহংকার, থাক শালা ভক্তের আমি হয়ে। থাক শালা ভক্তের আমি হয়ে, আমি যাবে না তো থাক শালা ভক্তের আমি হয়ে। অর্থাৎ সদাই থাকবো অনুরক্ত। ভক্তের ভাব শ্রী গৌরাঙ্গের ভাব। গৃহে বাস করি রে মন, তবু সদাই করি অন্বেষণ, কোথায় আমার নারায়ণ। আমরা সামান্য জীব, গুরুদেব বলছেন, মায়ার ঘরে বন্দি আমরা। আমাদের তো কোনো রুটিন নেই। নিজের কর্ম চিন্তা সবেরই রুটিন করে ফেলো, রুটিনের পথ ধরে চলো। নিজের মধ্যে আগে তৈরি হতে হবে, নিজের মধ্যে আগে তৈরি হতে হবে। অধিকাংশ সময় আমরা দেখি যে আমরা নিজেকে শেখাবার থেকে অন্যকে শেখানোর দিকে বেশি মনোযোগী হই। তাই গুরুদেব বলছেন, অন্যের জন্য চিন্তা করো না, তাদের পরে হোক, আগে নিজেকে ঠিক করো। আমরা তো জীবন মৃত, সঙ্গে আছে, তিনি সঙ্গে আছে, কিন্তু বুঝতে পারছি না। নিজের ভেতরে ভক্ত ভাবটা পাকা হওয়া চাই, পাকা না হলে হলো না। নিয়ম করে করতে হবে মনঃসংযোগ। সেটা কোন ক্ষেত্রে? সংসারে। আমার মধ্যে যে ভূত আছে, সেই তো বারে বারে আমাকে ঠেলে দিচ্ছে আমার আপনজন থেকে। অর্থাৎ আমার আপনজন নারায়ণ, তার কাছ থেকে আমার মনের ভেতরে যে ভূতগুলো, সেই ভূতগুলো ঠেলে দিচ্ছে। যে জানতে চায়, বুঝতে চায়, তাকে সে বলবে, কই কোনো কুল কিনারা নেই, কোথাও তো পেলি না। অর্থাৎ বারে বারে আমাদের মনের মধ্যে যেন একটা কু গাইছে যে কি হবে এসব করে। না, যাও, গুরুদেব বলছেন, যাও সেই জনার্দনের দ্বারে, যাও সেই জনার্দনের দ্বারে। একমাত্র ব্যথার ব্যথী এখন ব্যথাহারি, ব্যথাহারি নারায়ণ, একমাত্র তিনিই পারেন কুল কিনারায় পৌঁছে দিতে।
আমরা বহু সময় বহুজনের মুখে শুনি, এত তো ঠাকুর ঠাকুর করো, কি হলো, কি পেলে? আসলে পাওয়াটা আমাদের কাছে একমাত্র জাগতিক চাওয়া পাওয়া। জাগতিক পাওয়াটাই আমরা বিচার করি, জাগতিক পাওয়াটাই আমাদের কাছে আসল কথা। গুরুর কৃপায়, গুরুদেব বলছেন, গুরুর কৃপায় বুঝেছি এসব যে সরি গুরুর কৃপায় বুঝেছি যে ভোগবিলাসে আছে দিবানিশি, সেও যাবে যোগ পথে। গুরুর কৃপায় বুঝেছি যে ভোগবিলাসে আছে দিবানিশি, সেও যাবে যোগ পথে। অর্থাৎ এবার নতুন করে ভেঙে গড়া হবে। যে ভোগবিলাসের মধ্যে বদ্ধ হয়ে আছে তারও এমন আঘাত আসবে যে তার তাসের ঘর ভেঙে পড়বে, সে বাধ্য হবে সেই ব্যথাহারী জনার্দনের কাছে যেতে। সুর অসুরের টানাটানি, সুর যখন টানে শীতলতা আনে, আর অসুর শুধু যন্ত্রণা টেনে আনে। তাই বলি, গুরুর আশ্রয়ে যাও, সেই সদা সুন্দর গুরু, সেই সদা সুন্দর গুরু তোমার বাঁধন ছাড়িয়ে দেবেন। হে ঈশ্বর, আমি নাম নিলাম, আমাকে পরিষ্কার করে দাও। মনের নেতি ধৌতি করতে করতে তোমার সব সুন্দর হয়ে উঠবে। তখন আর ভোগী বাকি, যোগী বাকি, মহাশক্তির সাথে থাকি, মহাশক্তির সঙ্গে রাখি, কাঁধে সতী সৎ নিয়ে থাকি। নিঃশ্বাসে প্রশ্বাসে অক্সিজেন যেমন নিচ্ছ, তেমনি নাও নাম। গুরুদেব বলছেন, নিঃশ্বাসে প্রশ্বাসে অক্সিজেন যেমন নিচ্ছ, তেমনি নাম নাও। সেটা অক্সিজেনের ওপরেও বিরাট জীবনী শক্তি, তার সাথে সুন্দর শৃঙ্খলা। বাগানে কি দেখবে? মায়ের বাগানে এসেছো, মাকে খোঁজো। সেই মহাশক্তির জমাট রূপ শ্রীরামকৃষ্ণ। তিনি কখনো পুরুষ, কখনো প্রকৃতি। অনন্ত তার রহস্য, তার কুল কিনারা কে পাবে? তুই তোর নিজের রহস্য আগে ভেদ কর দিকি, আমার রহস্য পরে চিন্তা করবি। তার বিনাশ নেই, তবে তার পরিবর্তন আছে। সেই পথ, সেই পরিবর্তনের পথ কি? ঠাকুর যাকে বলছেন মোড় ফিরিয়ে দেওয়া, সেই মোড় ফিরানোর পথ কি? নাম কীর্তন, ধ্যান, সৎ চিন্তা, গুরু সান্নিধ্য, আর আছে তীর্থ দর্শন। তবে তীর্থ দর্শন করতে গেলে তীর্থের ভাব গ্রহণ করতে হবে। প্রতিটি তীর্থের আলাদা আলাদা ভাব, তার মধ্যে তীর্থের ভাব গ্রহণ না করলে সে তীর্থে গিয়ে সে কেনা বেচাই সার হলো। অর্থাৎ সেই ঠাকুর গল্প করছেন না, যে কালীঘাটে গেছে, কালী দর্শন আর হলো না, সে কালীঘাটের মন্দিরের সামনে সে ভিখারি দেখে দান ধ্যান করতে লেগে গেল, তারপর সে কত জিনিস কিনতে লেগে গেল, তার ঈশ্বর দর্শন আর হলো না। তেমনি তীর্থে তীর্থে ঘুরে ঘোরাটাই সার হলো। সেই চারধাম ঘুরে এসে সে কমণ্ডলু যেমন তিতো, তেমনি তিতই রয়ে গেল। সেই জন্য আসল তীর্থ কি? আত্মতীর্থ। স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজের এই আত্মতীর্থ নিয়ে অপূর্ব সুন্দর একটি কথা আছে, যে সব তীর্থে তুমি ঘুরে এলে, চার ধাম ঘুরে এলে, কিন্তু তোমার কোনো পরিবর্তন হলো না। সেই কমণ্ডলুর মতো যেমন তিতো তেমন তিতই রয়ে গেল। আত্মতীর্থে ডুব দাও, নিজের অন্তরে, নিজের গভীরে ডুব দাও। কোথাও যেতে হবে না। তিনি কি বাইরে আছেন? তিনি আছেন অন্তরে। আগে অন্তরে তার সঙ্গে শুভ দৃষ্টি হোক। তোর রসে আমার রস, তোর রসে আমিও বশ। ঠাকুর বলছেন, ঠাকুর বলছেন শ্রী গুরুদেবকে, আমাদের গুরুদেবকে ঠাকুর বলছেন, তোর রসে আমার রস, তোর রসে আমিও বশ। অর্থাৎ ভক্তের ভালোবাসায় তার প্রকাশ, ভক্তের ভাবে তিনি ধরা দেন। যে রসিকজন সেই রসিককে চেনে। রসিক হতে গেলে
পথিক হবে, সেই পথে স্মরণ রাখবে। আবার দেখো, খানাখন্দ না থাকে, চলার পথে তিনি সুবাস দেবেন, সুগন্ধ, তখন তোমার প্রাণ আটুপাটু করবে। এবার লুকোচুরি, তিনি তোমাকে ধরা দিয়ে আবার লুকিয়ে পড়বেন। তোরা একটু এগোলে আমিও একটু এগোবো, তিনি দেখবেন কতদূর এগোলি। মন যখন লাফিয়ে লাফিয়ে ছুটল, তখন তিনিও দৌড়ে দৌড়ে আসেন। বুঝতে পারছো না, তিনি যে আমাদের জন্য দিন রাত কাঁদছেন, আমাদের দশা পার করে নেবার কষ্ট তার। ভাবো, তার কথা ভাবো, আলোচনা করো। আলোচনা কি? আলোচনা না আলোর মধ্যে চেনা। তোমার সব অঙ্গ রামকৃষ্ণময় করো, তবেই প্রেম জাগবে। তার স্মরণ মনন করতে করতে এমন হবে যখন তার নাম ছাড়া আর কিছুই নেবে না, আর কিছুই ভালো লাগবে না। ইন্দ্রিয় সংযম পারছো না, সব ইন্দ্রিয় তাকে দাও। চোখ দিয়ে তাকে দেখো, কান দিয়ে তার নাম শোনো, মুখ দিয়ে তার নাম করো, সব ইন্দ্রিয় দিয়ে তারই পূজা করো। রাধা হতে না পারো, জটিলা কুটিলা তো হবে, কিন্তু সেটাও কৃষ্ণেরই জন্য। যা কিছু করবে সবই ইষ্টের জন্যে পূজা করবে, সাজাবে ভালোবেসে। মনের ঘরকে সাজাও, তিনি এসে বসবেন যে। রাধা কৃষ্ণময়, কৃষ্ণ রাধাময়। রামকৃষ্ণ জগৎ জুড়ে আছেন, তবু ভাব আলাদা, প্রত্যেকের ভিন্ন ভিন্ন রূপ। পথে নামো, পথই তোমাকে লক্ষ্যে নিয়ে যাবে। সর্বদা ভাবো কিভাবে তুমি তার দিকে এগিয়ে যাবে, সব সময় তার কথায় ডুবে থাকো। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আবার আমাদের দেখা হবে আগামীকাল মঙ্গলবার সকাল 11টায়। আমরা শনি মঙ্গলবার তার কথা শুনি, আরও একটু বেশি করে শোনবার চেষ্টা করি। আগামীকাল সকালবেলা মঙ্গলবার 11টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে আবার দেখা হবে। জয় রাম কৃষ্ণ, জয় রাম।